বাজে এক্সপিরিয়েন্স হবে আমার সত্যি ধারণা ছিল। নন্দনকাননে কিছু পাইনি, 2-4টা বাঘ ছাড়া। আর এই যে এই জন্য গাছে কত আম। আজকে 1:37। তো আমরা এখন এসছি উদয়গিরি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 7টা। তো সবার ফার্স্টেই ফ্রেশ হয়ে স্নান টান করে টিফিন সেরে বেরিয়ে পড়েছিলাম নন্দনকাননে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু আগের দিন আমরা লাস্ট খিচ্চড়া গোপীনাথ দেখে সারা রাত্রি বাসে করে এসে আমরা সকালের দিকে নন্দনকাননে এসে একটু স্টে করেছিলাম ফ্রেশ হয়ে। টিফিন করে নিয়ে এখন বেরিয়ে পড়েছি নন্দনকাননে জু দেখতে। চলো কি ওখানে কথা হচ্ছে। 2 থেকে 3 মিনিটের মতন পায়ে হাঁটা রাস্তা, তারপরেই আমরা চলে এসেছিলাম নন্দনকাননের জু দেখতে। ফাইনালি কিন্তু আমি চলে এসেছিলাম সেই নন্দনকাননের জুতে। তো চলো সবার ফার্স্টেই প্রবেশ করব, আস্তে আস্তে সবটা তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো। নন্দনকাননে চলো ভেতরটা পুরোটা ঘুরিয়ে দেখাই, কত সুন্দর জায়গাটা। চলো এই দেখো গাইস, নন্দনকাননে কিছু পাইনি, 2-4টা বাঘ ছাড়া। আর এই যে এই জন্য গাছে কত আম হয়েছে, আম উড়াচ্ছে। ছোট ছোট আম, তো কাঁচা আমের গন্ধ জিভে লাগে। চল 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 বন্ধুরা, নন্দনকাননে এসে এত বাজে এক্সপিরিয়েন্স হবে আমার সত্যি ধারণা ছিল না। 50 টাকা দিয়ে সত্যি আসা কোনো এখানে মানেই হয় না। কিছু একটা দেখতে পাইনি, 2 থেকে 3টে হয়তো বাঘ ছাড়া, আর 3টে হয়তো জিরাফ দেখেছি, এছাড়া কোনো কিছুই ছিল না। এত বাজে এক্সপিরিয়েন্স জীবনেও ভাবতে পারছি না। তোমরা কিন্তু কেউ কোনোদিনও ভুল করে নন্দনকাননে এসেই 50 টাকার টিকিট দিয়ে এই জিনিসটা একদম করো না, পুরো ফেসে যাবে বলে দিলাম। এর থেকে অন্যান্য জায়গায় ঘুরে বেড়াবে তাও ভালো, কিন্তু এই 50 টাকা দিয়ে নন্দনকাননে ঘুরে না ঘোরা থেকে কিছু খাওয়া অনেক ভালো, এটা আমার মনে হয়। খুব খুব বাজে এক্সপিরিয়েন্স সত্যি বলছি, আর কখনো আসবো না। নন্দনকানন থেকে ঘুরে সবার ফার্স্টেই আমরা চলে গিয়েছিলাম খেতে। জোর খিদে পেয়ে গিয়েছিল, তাই সবার ফার্স্টে খেতে বসে গিয়েছিলাম। আজকে আমাদের মেনু ছিল ভাত, ডাল, আলু ভাজা, পটলের তরকারি, আর সাথে ছিল চিকেন আর চাটনি। বাজে 1:37। তো আমরা এখন এসছি উদয়গিরি খণ্ডগিরি দেখার জন্য। তো এত রোদ, ছাতা নিয়ে এসছি আর খুব ভিড় হয়েছে। চলো দেখি তারপরে কি। উদয়গিরি এবং খণ্ডগিরিতে কিন্তু প্রত্যেক মাথা পিছু 20 টাকা করে কিন্তু টিকিট কাটতে হয়েছিল। আর তোমরা যদি অনলাইনে করে টিকিট কাটো তাহলে কিন্তু 20 টাকা করে নেবে, আর যদি অফলাইনে কাটো তাহলে 25 টাকা। যেহেতু আমরা প্রত্যেকেই স্টুডেন্ট ছিলাম, তাই আমাদের স্যার ম্যাডামরা এক জায়গায় প্রত্যেকের অনলাইনেই টিকিট কেটেছিল। তারপরেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম উদয়গিরি এবং খণ্ডগিরি ঘোরার জন্য। এখন আছি খণ্ডগিরিতে, প্রায় অনেকগুলো সিঁড়ি ভেঙে চলে এসেছি। আর এই যে পুরো একদম ওপরে চলে এসেছিলাম, আর ওপর থেকে ভিউটা জাস্ট দারুণ লাগছিল। আর ওপরে এত সুন্দর মন্দির কি বলবো, আর সামনেই ছিল এয়ারপোর্ট। সত্যি কথা বলতে কখনো সামনে থেকে তো প্লেন দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি, আর এখানে এসে ঘুরতে এসে এত মাথার ওপর থেকে প্লেন যাচ্ছিল দেখে যে কি ভালো লাগছিল। ফাইনালি আমাদের উদয়গিরি খণ্ডগিরি ঘোরা
ঘোরা হয়ে গেছে, বাট এত বানর বাপরে বাপ, খুব ভয় লাগছিল। জাস্ট ফাইনালি কমপ্লিট। এবার আমরা যাব বাসে করে পুরীর উদ্দেশ্যে। চলো, আর আজকের মতন ভিডিওটা এতটুকু। তো চলো নেক্সট অন্যদিন আর একটা ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই।